রাষ্ট্রপতি ও সংসদের মেয়াদ 5 বছর করে রাখার পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একমত হয়েছে দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় এর প্রস্তাবের সাথেও। এছাড়া জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনায় দ্বিকক্ষ সংসদ সহ বেশ কিছু বিষয়ে একমত হয়েছে দলটি। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। জাতীয় ঐকমত্য কমিশনের আমন্ত্রণে সকাল 10:30টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে আসেন বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতিনিধিরা। নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে দলের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। বৈঠকে 5টি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা হয়। জামায়াত ইসলামী ও জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যে শুরুতে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা হয়। দুপুরের বিরতিতে বৈঠকের অগ্রগতি জানান জামায়াত ইসলামীর নায়েবে আমির। কমিশনের প্রস্তাব ছিল সংসদের মেয়াদ 4 বছর হবে, প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর হবে। আমরা বলেছি যে এটা ঠিক হবে না, সংসদের মেয়াদ 5 বছর থাকবে এবং প্রেসিডেন্টের বয়সও মেয়াদও 5 বছর থাকবে। আর একটি বিষয় বলি, সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বাইক্যামেরাল পার্লামেন্টের ব্যাপারে আমরা একমত হয়েছি। তবে এটা ফরমেশন, নেচার, প্রসেস, এসব বিষয়ে আমরা এখন আলোচনা করছি। বিরতির পর শুরু হওয়া বৈঠক চলে আরও প্রায় 3 ঘন্টা। শেষে আনুষ্ঠানিকভাবে সংস্কার ইস্যুতে জামায়াতের অবস্থান জানান ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ন্যাশনাল কনস্টিটিউশনাল যে কাউন্সিল হয়েছে, এটার সাথে আমরা নীতিগতভাবে একমত হয়েছি। যে রিফর্মস প্রস্তাবনা দিয়েছিলাম, সেখানে পিআর সিস্টেমে নির্বাচনের কথা আমরা বলেছি, প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভ আলোচনা। এর আগে আলোচনার শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ স্বাগত বক্তব্যে রাষ্ট্র কাঠামো সংস্কারে জন আকাঙ্ক্ষার বিষয়টি স্মরণ করিয়ে দেন। রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগ সরকারের উদ্যোগ নয়, আসলে এটি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল। তারই অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্র সংস্কারের প্রয়োজন এবং তাগিদ রাজনৈতিক দলের কাছ থেকে এসছে, জনসমাজের কাছে থেকে এসছে, ছাত্রদের কাছ থেকে এসেছে, সাধারণ মানুষের কাছ থেকে এসছে। সেই প্রক্রিয়ায় আপনারা আন্তরিকভাবে অংশগ্রহণ করেছেন বলে আপনাদের আবার আমি ধন্যবাদ জানাই। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আবারও জানালেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনার উদ্দেশ্য একটি জাতীয় সনদ তৈরি করা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।